এবার রাসূলের সাথে যুদ্ধ করেন গিয়ে, ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ফেমিনিস্ট রেভলিউশন বুঝান, রাসূলকে গিয়ে বুঝান আপনি তো ব্যাকডেটেড, আপনি মহিলাদেরকে তুচ্ছ করলেন, পর্দা করে আমি পিছিয়ে যাবো কেন, আমি জিন্স এবং গেঞ্জি পরে পুরুষের কাঁধে কাঁধ মিলে চলবো, আমি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এগুলো বুঝান তাকে গিয়ে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মহিয়সী নারী ছিলেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীরা তারা আর দিনের জন্য কিছু করতে পারেন নাই, উম্মার জন্য সমাজের জন্য কিছু করতে পারেন নাই, তাই না? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। আপনার উপরে থাকে সে আপনাকে কখনো নিচে নামাবার চেষ্টা করবে না, যে নিচে থাকে সেই নামাবার চেষ্টা করবে। আওয়াজ দেন, বোঝা যাচ্ছে আমার কথা? যে উপরে চলে গেছে সে আপনাকে নিয়ে মাথা ঘামাবে না, বরং চাইবে আপনাকে উঠে আনতে, উঠে আনলে তার পজিশন আরো বাড়বে। সমাজে সে আপনাকে টেনে নিচে নামাবে, আপনার ভুল ধরবে, আপনাকে ক্রিটিসাইজ করবে, আপনাকে অপমানিত করবে, বুঝবেন সে আপনার সমপক্ষ না, আপনার পায়ের নিচে, ঠিক কিনা? আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, শুনো, পুরো পৃথিবী মিলে যদি তোমাকে ইজ্জতবান বানাতে চায় ইজ্জতবান হবে না, যদি পুরো পৃথিবী মিলে তোমাকে বেজ্জতি করতে চায় বেজ্জতি হবে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেজ্জতির মালিক কে? আল্লাহ। শোনো বোনেরা, শোনেন, মায়েরা শোনেন, জীবনে যাই করেন আর তাই করেন, কখনো কোনো ভুল ব্যক্তির মায়ায় অতিরিক্ত লেভেলে পড়া যাবে না। কারণ মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে তখন সে আখিরাতকে ভুলে যায়, আর মানুষ যখন ভুল মানুষের মায়ায় পড়ে তখন সে তার ব্যক্তিত্ব এবং অস্তিত্ব দুটোই ভুলে যায়। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জীবনকে জান্নাত বানাবা না জাহান্নাম বানাবা, সিদ্ধান্ত তোমার। আজ থেকে কখনো কাউকে অতিরিক্ত লেভেলে মায়া করা যাবে। একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপোষে ডিসকাস করছেন, কি বিষয় জানি কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। দুই সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।